তো বন্ধুরা আজকে দুপুরবেলা আমি কি রান্না করেছি চলুন আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। এখানে আছে সাদা ভাত আর তার সাথে বানিয়েছি খুব সুন্দর একটা রান্না যেটা আপনাদের খুবই প্রিয়। চলুন সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, মাছের তেলের চচ্চড়ি। কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে আছে খয়রা মাছ ভাজা, আর এই যে মাছের তেল। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, খুব সুন্দর একটা রান্না। আর এদিকে আছে এই যে দেখুন কাতলা মাছের ঝোল। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা দেখে বুঝতেই পারছেন দারুণ হয়েছে। বলুন তাহলে চলুন ভাতটা এবারে বাড়ি। তো বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি। তো এই যে ভাত তো বেড়ে নিয়েছি, এরপরে নিয়ে নেব মাছের তেল। এই মাছের তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন পটকা, চলুন একটুখানি নিয়ে নিই এই ভাতের উপরে। যা লাগবে না খেতে ভাতের সাথে, ব্যাস নিয়ে নিয়েছি। চলুন, আর এখন নিয়ে নিয়েছি মাছের তেলের চচ্চড়ি। যেহেতু আমার থালাটা পাচ্ছি না, ওই জন্য দুটো নিলাম, আমি দুটো খাবো। তো এই যে নিয়ে নিলাম মাছের ঝোল। তো বন্ধুরা আজকে দুপুরবেলা খাবার থালাতে আমার কি কি আছে সেগুলো সব বলে দিই। এখানে আছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, এখানে আছে মাছের তেলের চচ্চড়ি আলু বেগুন পুঁই ডাঁটা মানে পুঁই শাক দিয়ে, আছে খয়রা ইলিশ ভাজা মাছের তেল, তার সাথে আছে ভাত, আর কিছু নেই। আর আপনাদের কেমন লাগলো আমার ভাতের থালা সাজানো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই থাকলাম, আবার দেখা হচ্ছে পরে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।